উন্নয়নের নামে 1,50,000 কোটি টাকা পাচার করছে। আচ্ছা আচ্ছা, তো ওইটা তো আওয়ামী লীগ করছে, বিএনপি তো করে নাই। বিএনপি করছে না করছে এটাও জনগণ জানে। নির্বাচনে জামাতে আসার সম্ভাবনা কতটুকু, বিএনপি আসার সম্ভাবনা কতটুকু? এখনো কে আইব সঠিক বুঝতে পারি না, কিন্তু জামাতে বেশিরভাগ আসার সম্ভাবনা। কারণ আমি তো ঢাকা শহর ঘুরি, বুঝছেন? সবার মুখে একই কথাই উনি। কারণ 5 জনের মধ্যে 3 জনই জামাতে সাপোর্ট করে। সাধারণ মানুষ। আচ্ছা আচ্ছা, আমার গাড়িতে যত প্যাসেঞ্জার উঠে সবাই এরাই গল্প করে আমি শুনি তো। তারেক রহমান হাসিনা যেদিন পালাইছে, হাসিনা পালাইছে 3টা বাজে, ওর আসার দরকার ছিল 6টা বাজে বেশি। আয়া জনগণের সাথে মিল্লা দেশের উন্নয়নের কাজে, দেশে ভালো মন্দ প্রক্রিয়া করতো, কিন্তু তারেক রহমান দেশে আসলো না এখনো। কি কারণে? ঘটনা হইলো মানুষ ঘরে থেকে ঘর গঠন করতে পারে না, বিদেশ থেকে গঠন করবো কেমন? একেবারে কারেক্ট কথা বলছেন, দ্রুত হইলে ভালো দেশের জন্য। এখন আপনার কি মনে হয় আগামী নির্বাচনে যদি ফেব্রুয়ারিতে হয় এবং নিরপেক্ষ নির্বাচন হয়, কে ক্ষমতায় আসতে পারে? না না না, এটা মন্তব্য তো সবাই করে, আমিও করি, সবাই করে, অনলাইনে সারাদিন লেখে, পত্র পত্রিকায় লেখে। তো আপনার ধারণা কি, বা আপনার আশেপাশের মানুষ যারা, আপনি যাদের সাথে মিশেন, কাজ করেন, তারা কি বলে? তারা কাদের চায়? বেশিরভাগ জামাতই চায়। আপনিও কি জামাত চান? আপনি ইসলামিক শাসন চাচ্ছেন? আচ্ছা, তাহলে তো জামাত, তাহলে হেফাজত। নির্বাচনে জামাতে আসার সম্ভাবনা কতটুকু, বিএনপি আসার সম্ভাবনা কতটুকু? এখনো কে আইব সঠিক বুঝতে পারি না, কিন্তু জামাতে বেশিরভাগ আসার সম্ভাবনা। কারণ আমি তো ঢাকা শহর ঘুরি, বুঝছেন? সবার মুখে একই কথাই উনি। কারণ 5 জনের মধ্যে 3 জনই জামাতে সাপোর্ট করে। সাধারণ মানুষ। আচ্ছা আচ্ছা, আমার গাড়িতে যত প্যাসেঞ্জার উঠে সবাই এরাই গল্প করে আমি শুনি তো। আচ্ছা আচ্ছা, এটা ঢাকা শহর। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি রংপুর দিল্লিতে, নগরে। রংপুরের মানুষের কি অবস্থা, তারা কি চায়? তারাও কি জামাত চায়? রংপুর তো জামাতের ঘাঁটি। কেন? রংপুর তো এরশাদের ঘাঁটি ছিল। এখন এরশাদের ঘাঁটি নাই, এরশাদের ভোট আমার জামাতে যাবে। এরশাদের ভোট সব এখন জামাতে যাবে। তাহলে জামাত পাস। বিএনপি কে চান না কেন? তারেক রহমানকে চান না কেন? বিএনপি 15 বছর রাষ্ট্র চালাইছে, বুঝছেন? হ্যাঁ। তারপরে হাসিনা 15 বছর রাষ্ট্র চালাইছে। হ্যাঁ। এটা জনগণ ভোগান্তি, সাধারণ মানুষের কোনো কাজে আসে না। আচ্ছা আচ্ছা, উন্নয়নের নামে 1,50,000 কোটি টাকা পাচার করছে। আচ্ছা আচ্ছা, তো ওইটা তো আওয়ামী লীগ করছে, বিএনপি তো করে নাই। বিএনপি করছে না করছে এটাও জনগণ জানে। মানে জনগণ আর আগের মতো বোকা নাই। মানে যে যা বলবো তাই যে শুনবো, ওইটা জনগণ আর শুনে না। আচ্ছা আচ্ছা, তারেক রহমানকে রাষ্ট্রপ্রধান দেখতে চান না? তারেক রহমান হাসিনা যেদিন পালাইছে, হাসিনা পালাইছে 3টা বাজে, ওর আসার দরকার ছিল 6টা বাজে বেশি। আয়া জনগণের সাথে মিল্লা দেশের উন্নয়নের কাজে, দেশে ভালো মন্দ প্রক্রিয়া করতো, কিন্তু তারেক রহমান দেশে আসলো না এখনো। কি কারণে? আচ্ছা আচ্ছা, এটা একটা সমস্যা। এটা একটা সমস্যা, এখনো আসতেছে না। এটা রহস্য মনে হয় না? রহস্য তেমন তো ঘটনা হইলো মানুষ ঘরে থেকে ঘর গঠন করতে পারে না, বিদেশ থেকে গঠন করবো কেমন? একেবারে কারেক্ট কথা বলছেন। আচ্ছা, আরেকটা যে ধরেন জামাত ইসলাম ক্ষমতা আসলো, অনেকে চাচ্ছে, জামাত আসলে যে অনেকেই বলে যে অনেক কিছু কঠোর কাজ করবে, নারীদের জন্য বাইরে বের হওয়া কঠিন করবে, চাকরি বাকরি কঠিন করবে, এগুলো কি মনে করেন? এটা কিভাবে দেখেন? এইটা আফগানিস্তানের কথা বললেন।
আফগানিস্তান বলেন জামাত ইসলাম। হ্যাঁ, জামাত ইসলাম তো এটা তো আফগানিস্তানের কথা উঠছিল যে তালেবান ক্ষমতায় গেলে নারীদের কদর করবো, এটা করবো, ওটা করবো, করতেছে তো, দিব না। করতেছে। নারী শিক্ষা তো বন্ধ করে দিচ্ছে আফগান। বন্ধ করে কিছু এলাকায় সমস্যার কারণে বন্ধ করছে, সমস্যার কারণে বন্ধ করছে কিছু এলাকায়। আচ্ছা, কিন্তু সবই খোলা আছে। এটা অনেক ভালো লাগলো যে আপনি সিএনজি চালান, কষ্ট করেন, এরপরেও সারা দেশের খবর তো রাখেন, বিদেশের খবরও রাখেন। এটা কিভাবে রাখেন? এটা এই খবর টবর শুনে লাইভ নিউজ টক শো এলে কিন্তু প্রতিদিন ফেসবুক চালান? ফেসবুক করলে সবই চালে। আচ্ছা আচ্ছা, শাবাশ, আমাদের বাংলাদেশ এগিয়ে গেছে। সাধারণ মানুষ যত সচেতন হবে দেশ তত আগাবে, দুর্নীতিবাজরা তত বিপদে পড়বে।